হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা নিশ্চয়ই বাড়িতে অনেকে অনেক রকমভাবে মিষ্টি তৈরি করে খেয়েছেন, বাট এই মিষ্টি রেসিপিটা একদমই আলাদা। পাউরুটি দিয়ে মিষ্টি তৈরি করে কি খেয়েছেন? যদি না খেয়ে থাকেন, রেসিপিটি ঝটপট বানিয়ে খেয়ে দেখুন। একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। খুব কম সময়ে খুব কম উপকরণ দিয়ে মিষ্টিটা বানিয়ে ফেলা যায়। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। চলো সেটা কীভাবে বানালাম দেখে নিই। এখানে একটা ব্রেড রুটি নিয়ে চারপাশে আমি কেটে নিয়েছি সমান করে, লাল অংশগুলো বাদ দিয়ে দিয়েছি। দেখতে সুন্দরের জন্য এগুলো বাদ দিয়েছি। তোমরা এগুলো দিতেও পারো বা নাও দিতে পারো। দিয়ে এগুলো আমি মাঝখান থেকে সমান করে দু চালা করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি গরম তেলে এক এক করে। দিয়ে এগুলোকে কিন্তু আমি লাল লাল করে ভেজে নেবো। একটু ডিপ লাল করেই ভাজবো। হালকা লাল করে ভাজলে কিন্তু এগুলোকে রসে দিলে সাদা হয়ে যেতে পারে, ওই জন্য একটু বেশি লাল করে ভাজলে ঠিকই থাকবে। এরকম ভাজা হয়ে গেলে আমি তুলে নিয়েছি। একইভাবে কিন্তু সবগুলো রুটি আমি ভেজে নিচ্ছি এক এক করে। এবার আমি পুর তৈরি করার জন্য দিয়ে দিয়েছি হাফ লিটার দুধ, দিয়ে দিচ্ছি 100 গ্রাম ছানা। এটা কিন্তু অপশনাল, তোমরা দিতেও পারো বা নাও দিতে পারো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, দিয়ে ভালো করে এটাকে আমি মেল্ট করে নিচ্ছি। দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে 10 টাকা দামের আমুল দুধের প্যাকেট। নিয়ে দুধটাকে আমি দিয়ে ভালো করে আবার মেল্ট করে নিচ্ছি। দিয়ে কিন্তু এটাকে আমি ছানা তৈরি করে দুধটাকে শুকিয়ে নিয়ে আসবো। ছানাটা যতক্ষণ না তৈরি হচ্ছে ততক্ষণ কিন্তু অনবরত দুধটাকে নেড়েচেড়ে ছানাটা তৈরি করতে হবে, না হলে কিন্তু ছানাটা পুড়ে যেতে পারে। ছানাটা তৈরি হয়ে গেলে ঠান্ডা করার জন্য তুলে নিয়েছি। এটা ক্যারামেল বানানোর জন্য দিয়ে দিচ্ছি 100 গ্রাম চিনি হাফ লিটার জলে, দিয়ে ভালো করে এটাকে মেল্ট করে নিচ্ছি। তো এটা চিনিটা মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পাউরুটিগুলোকে, দিয়ে হালকা রসে মাখিয়ে নিয়ে তুলে নিতে হবে, নাহলে কিন্তু রুটিটা নরম হয়ে যেতে পারে। তারপরে একটা রুটির ওপরে মাঝ বরাবর কিছুটা আমি ছানা দিয়ে দিয়েছি, দিয়ে তারও উপরে একটা রুটি দিয়ে দিচ্ছি। একইভাবে কিন্তু আমি আরও একটা করে নিয়েছি মাঝ বরাবর ছানাটাকে দিয়ে, তারও উপরে আরও একটা পাউরুটি দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো কিন্তু সবগুলো এক এক করে করে নিয়েছি। খুব বেশিক্ষণ কিন্তু মিষ্টিগুলো তৈরি করতে লাগছে না। দেখতেই পাচ্ছ কত সুন্দর মিষ্টিটা দেখতে লাগছে। যতটা বেশি দেখতে সুন্দর লাগছে তার থেকেও বেশি কিন্তু খেতে সুন্দর লেগেছিল। তোমরা বাড়িতে একবার হলেও এই মিষ্টিটি একবার বানিয়ে খেয়ে দেখবেন। একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।